ধনু রাশি, আপনাদের বলছি, আগুন নিভে গেলে ছায়ের তলাতেই পরের আলো জন্ম নেয়। তাই 2026-এর বছরের প্রথম মাস জানুয়ারি মাস, এই মাসটা আপনাদের ক্ষেত্রে কেবল একটা মাস নয়, এটা হচ্ছে আপনাদের জীবনের নতুন অধ্যায়ের শুরু। কারণ এই বছরটাতে আপনি আপনার নিজের ভাগ্য নিজের হাতে লিখবেন। কারণ এই জানুয়ারিতে 4টে শক্তিশালী গ্রহ একসাথে আপনার দ্বিতীয় স্থান মকর রাশিতে যাচ্ছে, যা বলে দিচ্ছে সমাপ্তির মধ্যেই সূচনা লুকিয়ে আছে। তাই এই মাসে আপনি যা ছাড়বেন সেইগুলোই আপনার জীবনের দরজা খুলে দেবে। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষ সন্তুষ্ট ক্লায়েন্ট, স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে, তাদের আস্থা, ভরসা, বিশ্বাস এবং 27 বছরের দীর্ঘ এক্সপিরিয়েন্স থেকে, প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আজ আমি আপনাদের জন্য জানুয়ারি মাসের যে মাসিক রাশিফল আলোচনা করব, তাতে শুধু জানাবো না আপনি কেমন থাকবেন, প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আলোচনা করব, সময় ধরে ধরে, তারিখ ধরে ধরে আলোচনা করব, এবং কখন আপনি কি করবেন, কখন কি করবেন না, সমস্ত কিছু জানাবো। আপনাদের জন্য থাকবে লাকি কালার কি হবে, বাস্তুক্ষেত্রে মহা উপায় কী হবে, লাকি মন্ত্র কী হবে, এবং কি মহা উপায় আপনার দোরগোড়ায় পৌঁছে দেবে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আর আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের যে গোচর তার উপর ভিত্তি করে। কারণ আপনার জন্মছক অন্যদের থেকে আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান, আপনার যে বর্তমানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর পারমোটেশন, কম্বিনেশনের উপর নির্ভর করে আপনি কতটা ফল পাচ্ছেন বা কতটা ফল পাচ্ছেন না। তাই আমার আলোচনার মধ্য দিয়ে যদি আপনার মনে হয় যে আমার বলার সাথে আপনার জীবনে মিলছে না, কোনোভাবে দীর্ঘদিন ধরে শুনে যাচ্ছেন কিন্তু মিলছে না, আপনার কাছে আমার দুটো সাজেশন। হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন, সেখানেই আপনি জানতে পারবেন আপনার আসল সমস্যাটা কোথায় এবং সমস্যার সমাধানের রাস্তাটা কি। অথবা চলে আসুন শনিবার দিন সন্ধ্যেবেলা 6:30, আমি থাকি আপনাদের সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। সেখানে সরাসরি ফোন করে জেনে নিন আপনার জন্মছক, আপনার হাত এবং বাস্তু নিয়ে কি প্রবলেম আপনার ক্ষেত্রে আপনি ফেস করছেন। চলুন তাহলে দেখে নিই, শুরু করি। প্রথমেই আসবো যে এই মাসে আপনাদের ক্ষেত্রে গ্রহদের গোচর কি কথা বলছে। দেখুন, বৃহস্পতি আপনার 7ম স্থানে, মানে সম্পর্ক, চুক্তি, জনসংযোগ। তারপরে আপনার শনি রয়েছে আপনার 4র্থ স্থান, মানে হচ্ছে পরিবার, মানসিক শান্তির। রবি, মঙ্গল, বুধ, শুক্র মকর রাশি, মানে আপনার দ্বাদশতম ঘর এবং চতুর্বর্গীয় ফলে পুরনো অধ্যায় সমাপ্তি, আত্মশুদ্ধি এবং নতুন সূচনা। অর্থ, বাকশক্তি, পরিবারের ওপর প্রভাব ফেলবে। আর রাহু 3য় স্থানে, মানে কুম্ভে, নতুন যোগাযোগ, প্রচেষ্টা এবং আত্মবিশ্বাস। আর কেতু রয়েছে সিংহে, মানে 9ম স্থানে, মানে ভাগ্য নিয়ে ইন্ট্রোস্পেকশন, ভাগ্যের একটা আত্মসংস্করণ বলতে পারেন। আর এই সংমিশ্রণটাই বলছে, ধনু তুমি বড় চিন্তা করো, কিন্তু এবার বাস্তবতাকে বুঝে এগো। চলুন চলে আসবো একদম কল্পতরু থেকে। বিবেকানন্দের জন্মদিন, মানে 1 তারিখ থেকে 12ই জানুয়ারি। আপনি ভাববেন আমি যা করছি সেটা আমার মন চায় তো। এই সময় আপনার ইনটিউশন ভীষণ শক্তিশালী থাকবে, কিন্তু শরীর একটু ক্লান্ত লাগতে পারে। চলুন প্রথমেই আসে শরীর স্বাস্থ্যের ব্যাপারে। সেক্টর ওয়াইজ ঘুমের অভাব, মানসিক চাপ ফিল করবেন। মেডিটেশন শুরু করার একদম শ্রেষ্ঠ সময় এটা। আর আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত খরচ হতে পারে, পুরনো দেনা পরিশোধের জন্য চেষ্টা করুন। আর শিক্ষার ক্ষেত্রে বলবো কনসেন্ট্রেশনের অভাব থাকবে, কিন্তু জ্ঞান গভীরতা বাড়বে এই সময়। আর প্রেমের ক্ষেত্রে দুজনের মধ্যে দূরত্ব বাড়তে পারে, কিন্তু বুঝে কথা বললে শান্তি আসবে। আর চাকরির ক্ষেত্রে বলবো সহকর্মীদের মনোভাব বুঝে চলুন। 10 তারিখের পর কাজের গতি কিন্তু বাড়বে। আর বিবাহের ক্ষেত্রে বলবো সম্পর্ক নিয়ে এই সময় ক্লান্তি থাকবে, কিন্তু যোগাযোগকে ঠিক রাখুন, একে অপরের সাথে কথা বলুন, অনেক সমস্যা মিটে যাবে। আর ব্যবসার ক্ষেত্রে বলবো বিদেশি কাজ বা পেমেন্ট একটু দেরিতে আসতে পারে, নতুন পরিকল্পনা ভাবার সময় এটা। আর যারা বিদেশের সাথে সংযোগ করতে চাইছেন, বিদেশ যাত্রার প্রস্তুতি ভালো, কিন্তু ফল আপনার ফেব্রুয়ারিতে আসবে। আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে,
লোভে আর বিভাজনে, তখন একটাই পথ, অন্তরের শান্তি আর আত্মবোধ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ঈশ্বর ফাউন্ডেশন। আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির, যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর। আপনিও আসুন, এগিয়ে আসুন, যোগ দিন এই যাত্রায়, কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয়। এরপরে চলে আসবো 13 থেকে 20 জানুয়ারি, চতুর্বর্গীয় ফল। অন্তরের আগুন কিন্তু জ্বলে উঠছে এই সময়। মানে 13 থেকে 17 জানুয়ারি রবি, মঙ্গল, বুধ, শুক্র একসাথে আপনার দ্বিতীয় ঘর অর্থাৎ মকর রাশিতে। এই সংমিশ্রণ চতুর্বর্গীয় ফল আপনার অর্থ, বাকশক্তি, পরিবার, এই 4 দিক থেকেই পরিবর্তন আসবে। আপনি বুঝবেন যে নিজেকে নিয়ন্ত্রণ করা মানে হচ্ছে সফলতার প্রথম ধাপ। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো শক্তি বাড়ছে, কিন্তু ঘুম একটু জরুরি। চোখ এবং পায়ের যত্ন নিন। আর আর্থিক দিক থেকে অত্যন্ত ভালো সময়, পুরনো টাকা ফেরত আসবে। 17 থেকে 19 জানুয়ারি আর্থিক উন্নতির প্রবল যোগ অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। আর পড়াশোনার ক্ষেত্রে বিদেশে পড়াশোনা বা নতুন কিছু শেখার ব্যাপারে আগ্রহ বাড়বে। আর প্রেমের ক্ষেত্রে বলবো দূরে থাকা প্রিয়জনের সাথে পুনর্সংযোগের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্ক কিন্তু নতুনভাবে এই সময় শুরু হতে পারে। আর চাকরির ক্ষেত্রে বলবো অফিসে বড় দায়িত্ব বা কাজের সুযোগ, বিদেশের সাথে কাজের সুযোগ বাড়তে পারে। আর 18 তারিখে ম্যানেজমেন্টের প্রশংসা আপনি পাবেন। বিবাহের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং কমবে। সঙ্গীর মানে আপনার স্বামী বা স্ত্রীর সমর্থন বাড়বে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো নতুন বিদেশি চুক্তির সম্ভাবনা রয়েছে। প্রজেক্ট ডিলে থাকলেও তার আউটকাম কিন্তু আপনি যথেষ্ট ভালোভাবে পাবেন। চলুন এবারে কথা বলবো স্টুডেন্টদের ক্ষেত্রে। বিদেশে ভ্রমণ বা সেটেলমেন্টের পথ কিন্তু এই সময় খুলবে। এবারে দেখে নেব 21 থেকে 27 জানুয়ারি, যে সময় আপনি ফিল করবেন আলো আসছে আপনার ভেতর থেকে। এই সময় আপনি নিজের জীবনের একটা গুরুত্বপূর্ণ উপলব্ধি পাবেন। বাইরের পৃথিবী বদলানোর আগে নিজের ভেতরটা বদলাতে হয়। সেক্টর ওয়াইজ যদি বলি, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক স্থিরতা আসবে, শরীরে স্বাস্থ্য আসবে, ঘুম ভালো হবে। আর্থিক দিক থেকে আয় ব্যয়ের সমতা ফিরবে এবং 15 জানুয়ারির পর ছোট লাভের সম্ভাবনা রয়েছে। চলুন দেখে নেব শিক্ষাক্ষেত্রে। যারা বিদেশে পড়াশোনা বা রিসার্চ করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময়। আর প্রেমের ক্ষেত্রে বলবো সম্পর্ক স্বচ্ছ এবং পরিণত হবে। আর চাকরিজীবীদের ক্ষেত্রে যদি বলি, তাহলে এই সময় অফিসে প্রমোশন বা নতুন পদোন্নতির যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। 16 জানুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন, সেরকম যোগ দেখা যাচ্ছে। বিবাহের ক্ষেত্রে বলবো সঙ্গীর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এই সময় কিন্তু ফিরে আসবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো নতুন আইডিয়া বা এক্সপ্যানশন নিয়ে কোনো কাজ শুরু করলে যথেষ্ট ভালো ফল পাবেন। চলুন এবার দেখে নেব 28 থেকে 31 জানুয়ারি আপনার জীবনের নতুন মানচিত্র তৈরি হবে। সপ্তাহের এই সময় আপনি বুঝবেন যে 2025-এর ব্যর্থতা আসলে 2026-এর সাফল্যের ভিত্তি। সেক্টর ওয়াইজ যদি বলি, তাহলে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো শক্তি এবং উচ্ছ্বাস ফিরে আসছে। আর্থিক দিক থেকে বড় লাভ বা পেমেন্ট এই সময় ক্লিয়ার হবে। ফেব্রুয়ারির জন্য নতুন আর্থিক পরিকল্পনা আপনি করবেন। শিক্ষার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে দারুণ অগ্রগতি দেখতে পাওয়া যাচ্ছে। 30 জানুয়ারির পর নতুন পথ কিন্তু খুলবে। আর প্রেমের ক্ষেত্রে বলবো সম্পর্ক গভীর হবে, বিশ্বাস পুনর্জন্ম নিচ্ছে এই সময়। আর চাকরির ক্ষেত্রে বলবো বিদেশি প্রজেক্ট বা ম্যানেজমেন্টের ভূমিকা যাওয়ার জন্য কোনো না কোনো ইঙ্গিত পাবেন। আর বিবাহিতদের ক্ষেত্রে বলবো দাম্পত্য সুখ এবং দাম্পত্য জীবনের স্থিরতা দুটোই আসবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো কোনো বড় ডিল বা চুক্তি কিংবা বিদেশি ক্লায়েন্টের সঙ্গে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি
আপনার সন্তান প্রচণ্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচণ্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। দেখুন, ধনুরাশি মানেই হচ্ছে যাত্রা, অনুসন্ধান আর বিশ্বাস। এই জানুয়ারি শেখাবে বিশ্বাস মানে অন্ধতা নয়, অভ্যন্তরীণ আত্মবিশ্বাস। আর ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, ঈশ্বর এই বিশ্বাসের মন্ত্র, যেখানে মা কালীর শক্তি, শ্রীকৃষ্ণের প্রেম আর রামকৃষ্ণের জ্ঞান এক সূত্রে বাঁধা। এই ত্রিমূর্তির আলোয় মানুষ যখন নিজের সীমা ভেঙে নিজের ভেতরের দেবত্বকে চিনতে শেখে, তাই আজই ঈশ্বরের সদস্য হন, কারণ 2026-এর শুরুতেই আপনার ভাগ্য নিজের আলোর অপেক্ষায় রয়েছে। সেই সাথে আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর, আগামী 1 মার্চ অর্থাৎ ঠাকুরের জন্মতিথিতেই ঠাকুরের চারণভূমি, ঠাকুরের কর্মভূমি দক্ষিণেশ্বরেই শুরু হতে চলেছে আমাদের মন্দির প্রতিষ্ঠা। তাই অবশ্যই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে জেনে নিন আপনি কিভাবে সেবা দিতে পারবেন এবং কি করে ঈশ্বরের সদস্য হতে পারবেন। চলুন এবারে কথা বলবো আপনার ক্ষেত্রে লাকি কালার গোল্ডেন ইয়েলো, আপনার ক্ষেত্রে লাকি, যেখানে আশার আলো এবং আত্মবিশ্বাসের প্রতীক। আর আপনার ক্ষেত্রে লাকি মন্ত্র হচ্ছে ওম হ্রিং বৃহস্পতায় নমঃ। এই মন্ত্র বৃহস্পতিবার 11 বার পাঠ করুন। আর বৃহস্পতিবার গরিব ছাত্রদের কলম বা বই দান করুন, যেটা জ্ঞান এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে। আর বাস্তুর ক্ষেত্রে বলবো দক্ষিণ পশ্চিম দিক বাড়ির পরিষ্কার রাখুন, সাফল্যের ক্ষেত্রে স্থায়িত্ব আসবে। ধনুরাশি নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন এবং কমেন্টের শেষে লিখবেন ওম হরি ব্রহ্ম। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান এবং ঈশ্বরের সেবায় আপনিও অংশগ্রহণ করুন। আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একাং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।